হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা। আমি কানিজ ফাতেমা সোহাগী, বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রমিগ্রেনেট মোহিতো। চলুন দেখি প্রমিগ্রেনেট মোহিতো তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্রমিগ্রেনেট, এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রক সল্ট, লেমন জুস, সুগার, এখানে হচ্ছে আদা কুচি আর হচ্ছে ফ্রেশ পুদিনা পাতা। এই আনারটা কিভাবে খুব তাড়াতাড়ি সহজে কাটা যায় আমি কেটে দেখাবো আপনাদের সুবিধার জন্য, কারণ অনেকেই আমরা আনার কাটতে গেলে হচ্ছে গুছিয়ে করতে পারি না, এজন্য আমি আপনাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি এই সাইডটা কেটে নিলাম, তারপর হচ্ছে আমি এইভাবে একটা একটা করে দাগ কেটে নিব। দেখলেন খুব সহজেই এভাবে কিন্তু আমরা কেটে নিতে পারি। আমার হচ্ছে আনারের দানাগুলো নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ভীষণ ব্লেন্ডারে আমাদের হচ্ছে মোহিতোটা তৈরি করে নিব। এখানে হচ্ছে আমি আনার দিয়ে দিচ্ছি, আমি পরিবেশনের জন্য অল্প পরিমাণে রাখবো। আদা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, সুগার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে, এখানে লেমন জুস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে। আমি যেহেতু মোহিতো বানাবো এখানে হচ্ছে আমি সোডা পানি নিয়ে নিয়েছি, এখানে আমি বেশ পরিমাণে সোডা পানি দিয়ে দিচ্ছি। আমি রক সল্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। দর্শক, আমাদের প্রমিগ্রেনেট মোহিতো রেডি। এখন হচ্ছে আমি এটা পরিবেশন করে নিব। এখানে হচ্ছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ পুদিনা পাতা, একটা ফ্রেশ একটা পুদিনা পাতার স্মেল আসবে এবং দেখতেও খুব ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আনার দানা। এখন আমি দেব কিছু আইস কিউব। সারাদিন রোজা রাখার পর এরকম ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু আমাদের ভালোই লাগে। এখন হচ্ছে আনারের মোহিতোটা আমি এই গ্লাসে ঢেলে দিব। দর্শক দেখুন কি সুন্দর কালারফুল আমাদের এই ড্রিঙ্কসটি। একটু গার্নিশিং করে দিচ্ছি। একদম টপে হচ্ছে আমি একটু স্লাইস দিয়ে পুদিনা পাতা আর হচ্ছে লেমন স্লাইস দিয়ে দিচ্ছি। দর্শক দেখলেন তো, খুব সহজেই আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আনারে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং রক্তচাপ কমাতে খুবই সহায়তা করে। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার মতামতটি জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।